এটা কিন্তু ৩০০ ফিটের হাঁসের মাংস নয়, এটা হচ্ছে গ্রামের মাটির চুলায় তৈরি হাঁসের মাংস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ব্লগে দেখাবো গ্রামের চীনা হাঁস রান্না। এই যে দেখুন আমার হাতে কত বড় সাইজের একটা চীনা হাঁস বাবা হাট থেকে কিনে নিয়ে আসছে। শীতের ছুটিতে বাচ্চাকে নিয়ে চলে এলাম বাবার বাড়িতে। কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে গেলাম, তারপরে আসলাম বাবার বাড়িতে। তো আমি আর সাথে বাবা একটা চীনা হাঁস নিয়ে আসছে বাজার থেকে। আমরা সবাই মিলেই এর কাটাকুটি বাটাবাটি রান্না করেছি। এই যে আমার ছোট বোন এটাকে ধরে কেটে ফেলে, অবশ্য একা পারিনি, এটার অনেক শক্তি। 3 কেজি হবে, বাবা ধরেছে, মা ধরেছে, তারপরে ও কেটে ফেললো। তারপর ওর গা সারা বাড়ি রক্তে ভিজে গেছে। আপনারা সবাই জানেন শীতের সিজনে হাঁসের মাংস কত মজা, তারপর যদি হয় চীনা হাঁস বা রাজা হাঁস তো আরও স্বাদ দ্বিগুণ করে দেয়। বিয়ের পরে বাবার বাড়িতে আসার একটা বেনিফিট আছে, যেমন বেড়াতে আসলে বিভিন্ন রকমের খাবার দাবার খাওয়া যায়। বিয়ের আগে এভাবে তো হতো না, এখন বিয়ের পরে অতিথির মতো আসলে খাওয়ার দাওয়ার একটা ধুম পড়ে যায়। আমারও খুব ভাল লাগে। এই যে দেখুন আমিও পরিষ্কার করছি হাঁসটাকে। তো সব কিছু এর পালক খোলার পর এই লুকে আসছে। এরপরও অনেক মাংস, প্রায় 3 কেজি হয়েছে চীনা হাঁসটার। মা বলছিল ড্রেসিং করে আনার জন্য, কিন্তু হাঁসটা এত বড়, ড্রেসিং করে আনানো সম্ভব হয়নি। তো আমরাই সবাই টুকটাক কাজে হেল্প করেছি মাকে। মা রান্না করেছে। আমার কাছে মায়ের রান্না করা হাঁসের মাংস খুবই পছন্দের। অন্যান্য মাংস পছন্দের, তবে হাঁসের মাংসটা খুবই ভাল লাগে মায়ের। একটা স্পেশাল ফ্লেভার পাওয়া যায়, যেটা অন্যান্য জায়গায় খেয়েছি সেইভাবে একটা ফিল পাইনি। আসলে সব ছেলে মেয়েদের কাছেই তার মায়ের হাতের রান্না করা খুবই স্পেশাল হয়। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না। অবশ্য আমি যে কয়দিন বাবার বাড়িতে থাকি আমার রান্না করতে হয় না, মাই রান্না করে, আমি শুধু বসে বসে খাই। এটা সব মেয়েদের ক্ষেত্রেই মনে হয় বাবার বাড়িতে আসলে তাদের কাজকর্ম একটু কমে যায়। এখন দেখুন বাবা এই মাংসের টুকরাগুলো করছে, আমরা পরিষ্কার করে দিচ্ছি, এখন বাবা টুকরা করছে। কারণ বাড়িতে বড় মাছ বা মাংস আনলেই বাবা এর টুকরা করে থাকে, আমরা এগুলা বেশি পারি না, বাবা এর টুকরাগুলো ভালো করতে পারে। এই যে দেখুন আমার ছোট বোন আবার মাংস রান্না করার মশলা সেটা কষাচ্ছে। এখন আবার মাংস দিয়ে দেওয়া হবে, মাংস কষাবে চুই ঝাল দিয়ে। বড় খুন্তি আন লাগবে, খুন্তি নিয়ে দেখুন এই যে চুই ঝালও দেওয়া হয়ে গেছে। এখন এগুলো দিয়ে কিছু সময় কষানো হবে। আমরা অবশ্য কষানোর টাইমেই কিছু মাংস টেস্ট করেছি, কারণ রান্না করতে হতে অনেক টাইম লেগে গেছে, আমাদের অনেক ক্ষুধা লাগছিল, তাই একটু টেস্ট করলাম মাংসটা কেমন। অবশ্য খেয়ে অনেক 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 টেস্টি লাগছে, কারণ এইরকম চীনা হাঁস আমি আগে খাইনি বলতে কখনোই খাইনি। এই মাংসটার ভিতর একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসছিল, যেটা মনে হয়েছে যে মনে হয় কোনো চিনি দিয়েছে রান্নায় আলাদা, কিন্তু আসলে না, এটা এর স্বাদ এমনই ছিল। তো মাংস কষানোর পরে জল দেওয়া হলো, জল দিয়ে কিছুক্ষণ ফুটানো হবে, কারণ কষা মাংস দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। তো জল দিয়ে কিছুক্ষণ রান্না করা হবে, কারণ ঝোল ঝোল ভাতের সাথেই মজা লাগে, আর বাচ্চারাও ভালো খেতে পারে। এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক। তো আমরা এখন সবাই খেতে বসবো, আর ভিডিও করব না। তো টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।